বাংলাদেশের এমন একটি জায়গা যেখানে চারপাশে শুধু পানি, দূরে মেঘালয় পাহাড় আর রাত কাটবে হাউস বোটে। আজকের ভিডিওতে দেখাবো 2 দিন 1 রাতের এই টাঙ্গর হাওরের হাউস বোট, খাবার, দর্শনীয় স্থান, খরচ এবং আমাদের বাস্তব অভিজ্ঞতা। বাংলাদেশের 64 জেলা ভ্রমণের প্রথম পর্বে আপনাকে স্বাগত। আমাদের যাত্রা শুরু হয় নরসিংদী বেনানগর বাস স্ট্যান্ড থেকে। সিলেটগামী মাসুম বাসে করে চলে আসি সুনামগঞ্জে। সুনামগঞ্জ থেকে জনপ্রতি 100 টাকায় আসতে হবে আনোয়ারপুর ঘাটে। এখানে অপেক্ষা করছিল আমাদের হাউস বোট। বোটে ওঠার কিছুক্ষণ পর আমরা ধীরে ধীরে যাত্রা শুরু করি টাঙ্গর হাওরের দিকে। চারপাশে শুধু পানি, দূরে মেঘালয় পাহাড়। শুরু থেকেই মনে হচ্ছিল আজকের দিনটা বিশেষ হতে যাচ্ছে। এই পুরো ট্রিপে আমাদের সঙ্গে বনেদি দা হাউস বোট। টাঙ্গর হাওর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি। বর্ষাকালে চারদিকে শুধু পানি আর পানি। দূরে ভাসছে ছোট ছোট নৌকা আর চারপাশে নীরবতা যেন প্রকৃতির মাঝে নিজের ভাষা। সকালে নাস্তা শেষ করে এই সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসি ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ার থেকে পুরো হাওরকে পাখির চোখে দেখা যায়। দিগন্ত চোরা জলরাশি, বাতাসের মৃদু শব্দ আর চারপাশে নীরবতা। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে বুঝতে পারবেন কেন টাঙ্গর হাওর এত জনপ্রিয়। আজকে হাওরের আমাদের প্রথম দিন, আর প্রথম দিনের দুপুরে আমাদের খাবার দেওয়া হয়েছে ভাত, রুই মাছ, হাওরের রুই মাছ, মুরগির রেজালা, সবজি, 4 রকমের ভর্তা। ওয়াচ টাওয়ার থেকে দুপুরে খাবার শেষ করে আমরা চলে আসি নীলাদ্রি লেকে। আর যদি দাম দর না করে লন, ওই একটা মারা খাইবেন, মারাটা আপনারা বুঝা লইবেন আর কি মারাটা খাইবেন। অবশ্যই বাইকে ওঠার আগে সবকিছু জিগায়া সবকিছু বুঝা তারপর উঠবেন। নীলাদ্রি লেক থেকে 100 টাকা বাইক ভাড়া নিয়ে চলে আসি লাকমাছড়া। পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ পানির এই ছড়াটি একবারই প্রাকৃতিক। ঠান্ডা পানিতে পা ডুবিয়ে বসে থাকলে মনে হবে শহরের সব ক্লান্তি যেন মুহূর্তেই দূর হয়ে গেছে। বর্ষাকালে জায়গাটি আরো প্রাণবন্ত হয়ে ওঠে। লাকমাছড়া ঘুরে শেষ করে এরপর আমাদের গন্তব্য নীলাদ্রি লেক। নীলাভ পানি আর ঠিক পাশেই মেঘালয় পাহাড়, দুই মিলিয়ে অসাধারণ এক দৃশ্য। এখানকার সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি ছবি তোলার জন্য এক অন্যতম সেরা জায়গা। দিনের শেষ বিকালটা কাটালাম নীলাদ্রি লেকে। সূর্যাস্তের সঙ্গে পুরো লেকের পরিবেশ যেন আরো মোহনীয় হয়ে ওঠে। কিছুক্ষণ প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করে আমরা ফিরে আসি রাতের খাবার খেতে আমাদের হাউস বোট। টাঙ্গর হাওর ভ্রমণের আজকে বনেদি হাউস বোটের প্রথম দিন রাতের খাবার হিসেবে থাকছে হাঁসের মাংস, ভর্তা, সবজি, ভাত। সামনে ছিল এক নীরব রাত। চারপাশে শুধু হাওরের পানি, দূরে পাহাড় আর প্রকৃতির শব্দ। শহরের ব্যস্ততা থেকে দূরে এমন একটি রাত সত্যি আমার মনে রাখার মতো। নতুন একটি সকাল দিয়ে শুরু হলো টাঙ্গর হাওরের আমাদের দ্বিতীয় দিন। শুভ সকাল বাংলাদেশ। আজকে হাওরে আমাদের দ্বিতীয় দিন, আর সকাল হয়ে গেছে, বাকিরা ঘুমাইতেছে। আমি আগে উঠে গেছি জাস্ট সকালবেলার ভিউটা দেখার জন্য। হাউসবোটে আমাদের দ্বিতীয় দিন সকালের নাস্তা, সাথে আছে কি আছে, কড়া পোলার চালের দেশি মুরগি দিয়ে বিরিয়ানি, আর লগে কি আছে, লগে আছে পেঁয়াজের ভর্তা। সকালে নাস্তা শেষ করে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্য বারিক্কা টিলা। বারিক্কা টিলায় পৌঁছে প্রথমে চোখে পড়ে সামনে দাঁড়িয়ে থাকা মেঘালয়ের বিশাল পাহাড়। এক পাশে বাংলাদেশ, অন্য পাশে ভারত। প্রকৃতির এই অপূর্ব মিলন সত্যি অসাধারণ। এখানকার নির্মল বাতাস আর চারপাশের দৃশ্য মনকে মুহূর্তে শান্ত করে দেয়। বারিক্কা টিলা ঘোরা শেষ চলে যায় জাদুঘাটা নদীতে গোসল করতে। গোসল শেষে ঘুরে দেখি জাদুঘাটা নদী, স্বচ্ছ পানি, নৌকা ভ্রমণ আর পাহাড়ে ঘেরা পরিবেশ। সব মিলে এটি টাঙ্গর হাওরের অন্যতম আকর্ষণ। জাদুঘাটা নদী থেকে আমরা রওনা দিই আমাদের সর্বশেষ লোকেশন শিমুল বাগানের উদ্দেশ্যে। মৌসুম এলে পুরো এলাকা লাল শিমুলে ঢেকে যায়। প্রকৃতির এই রঙিন সৌন্দর্য উপভোগ করে আমরা দুপুরে খাওয়া শেষ করে ফিরে আসি আনোয়ারপুর ঘাটে। আনোয়ারপুর ঘাট থেকে শেষ হয় আমাদের 2 দিন 1 রাতের এই টাঙ্গর হাওর ভ্রমণ। আজকের মতো এখানে শেষ করছি। সঙ্গে করে নিয়ে যাচ্ছি জীবনের আরো কিছু সুন্দর মুহূর্ত, আর ফিরে যাচ্ছি আবার সেই ব্যস্ত জীবনে। দেখা হবে 64 জেলা ভ্রমণের পরবর্তী কোনো পর্বে। আল্লাহ হাফেজ।